সিরাজগঞ্জ সদরে এলাকাবাসীর সাথে মান্নান মেম্বারের ভয়ঙ্কর প্রতারণা। ভিজিডি, বয়স্ক ভাতা ও টিসিবি কার্ডের আশায় দিয়ে হাতিয়ে নেয় কয়েক লাখ টাকা। লিখিত অভিযোগের পর তদন্তের আশ্বাস ইউএনওর। ক্ষুব্ধ ভুক্তভোগীরা চায় দৃষ্টান্তমূলক শাস্তি। বিস্তারিত দেখুন সিরাজগঞ্জ থেকে মহিউদ্দিন আহমেদের পাঠানো ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। সরকারি ভাতা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির নাম এখন আতঙ্ক হয়ে উঠেছে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের কানগাতি গ্রামে। ভিজিডি, বয়স্ক ভাতা, গর্ভবতী ভাতা কিংবা টিসিবি কার্ড, এই সুবিধাগুলোর আশায় গ্রামের হতদরিদ্র মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নানের বিরুদ্ধে। স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী ২০২৪ সালে নির্বাচিত হওয়ার পর থেকেই আব্দুল মান্নান নিজেকে প্রভাবশালী জনপ্রতিনিধি হিসেবে পরিচয় দিতে শুরু করেন। তিনি বাড়ি বাড়ি গিয়ে জানান, নতুন করে ভিজিডি, বয়স্ক ভাতা, গর্ভবতী ভাতা ও টিসিবি কার্ড দেওয়া হবে, তবে এসব কার্ড পেতে হলে খরচ দিতে হবে, এমন কথাও তিনি বলেন বলে অভিযোগ। এই প্রলোভনে পড়ে কানগাতি গ্রামের অন্তত ৩০ থেকে ৪০ জন নারী পুরুষ তার হাতে টাকা তুলে দেন। কারো কাছ থেকে ১,০০০, কারো কাছ থেকে ৫,০০০, আবার কারো কাছ থেকে আরও বেশি। এভাবে কয়েক লাখ টাকা আদায় করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ভুক্তভোগী ফাহিমা খাতুন বলেন, মান্নান মেম্বার আমাদের কাছ থেকে টাকা নিছে, ভিজিডি কার্ডের টাকা, বয়স্ক কার্ডের টাকা, তারপরে গর্ভবতীর টাকা নিছে। কত টাকা নিছে আপনার? ৩০,০০০ টাকা নিছে। আপনার কাছ থেকে কত নিছে? আমার কাছ থেকে ২,০০০ টাকা নিছে। আপনার কাছ থেকে ১,০০০ নিছে। আপনার কাছ থেকে আমার কাছ থেকে ৬,০০০ নিছে। তার ভাষায় মেম্বার নিজে এসে আশ্বাস দিয়েছিলেন, এখন টাকা ফেরত চাইলে গালমন্দ করে তাড়িয়ে দেন। একই গ্রামের আম্বিয়া খাতুন জানান, টিসিবি কার্ডের জন্য ১,০০০ টাকা দিয়েছিলেন। ২ বছরেও কার্ড তো দূরের কথা, তালিকায় নামই ওঠেনি, এমন অভিযোগ করেছেন আনুফা বেগম, ওয়াহেদ আলী, আবুল কাশেম, মজিরন ও আমিনুল ইসলাম সহ আরও অনেকে। তাদের দাবি, ভিজিডি কার্ড, আশ্রয়ন প্রকল্পের ঘর কিংবা ভাতা দেওয়ার নামে তাদের কাছ থেকেও টাকা নেওয়া হয়েছে। মান্নানে ২,০০০ টাকা দিছি চালের কার্ডের জন্য। কতদিন আগে দিছেন? কত ৪ বছর, ৪-৫ বছর। ৩ নম্বর ওয়ার্ডের মান্নান মেম্বারে আমি টাকা দিছি ভোটের ওটা পরে বিজিবি কার্ডের জন্য ৯,০০০ টাকা দিছি। ৬০ বছর বয়সী আবুল কাশেম বলেন, বয়স্ক ভাতার কাজ করলো নাকি টাকা দিয়েছিলাম মান্নান মেম্বারের কাছে। কত টাকা দিছেন? আমার মনে হয় ২০-২২ হাজার টাকা আছে। কয়েকজন টাকা নিয়েছি তো। কতদিন আগে দিছেন? এই বছর ৩-৪ কাজ মেম্বার এখন কাজে টাকাই নেই। গ্রামের নারীরা জানিয়েছেন, এই প্রতারণার কারণে অনেক পরিবারে অশান্তি নেমে এসেছে। কেউ ধার করে টাকা দিয়ে এখন দেনার দায়ে জর্জরিত, আবার কেউ পারিবারিক কলহের মুখে পড়েছেন। অবশেষে ক্ষোভ চরমে পৌঁছালে প্রায় ২ ডজন ভুক্তভোগী পরিবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেনের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগপত্রে ইউপি সদস্য আব্দুল মান্নানের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। এ বিষয়ে ইউএনও মনোয়ার হোসেন বলেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বাগবাটি ইউনিয়ন পরিষদের কয়েকজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, আব্দুল মান্নানের কর্মকাণ্ডে পুরো ইউনিয়নের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। তাদের ভাষায় এখন মানুষ জনপ্রতিনিধিদের বিশ্বাস করতে ভয় পাচ্ছে। সরকারি ভাতার কথা শুনলেই অনেকে সন্দেহ করছে, আবার টাকা চাওয়া হবে কিনা। প্রতারণার শিকার কানগাতি গ্রামের মানুষ এখন শুধু কার্ড নয়, ন্যায় বিচার ও জবাবদিহি চায়। তাদের প্রশ্ন, যিনি জনপ্রতিনিধি হয়ে মানুষের পাশে থাকার কথা, তিনি যদি ভাতার নামে সর্বস্ব লুটে নেন, তবে সাধারণ মানুষ যাবে কোথায়? দর্শক, পরবর্তী পর্বে থাকছে আরও বিস্তারিত। চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।